এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আসসালামু আলাইকুম বাবা। এসো বাবা, ভিতরে এসো। ওয়ালাইকুম আসসালাম। আবু বক্কর, তোমার জন্য ঈদের 2টা নতুন পাঞ্জাবি এনেছি। কই বাবা? এই তো বাবা। মাশাল্লাহ বাবা, তুমি মা আর আমাদের বাসার কাজের মেয়েটার জন্য কিছু আনোনি বাবা? হ্যাঁ বাবা, এটা তোমার মায়ের জন্য, আর এইটা আমার জন্য, এইটা বিলকিসের জন্য বাবা। নাও, রেখে দাও। ঠিক আছে। মা, মা, দেখো বাবা আমাদের জন্য ঈদের বাজার করে এনেছেন। আবু বকর, আবু বকর, জি মা। তুমি এখনো তারাবি নামাজ পড়তে যাওনি বাবা? তুমি জানো না আজ লাইলাতুল কদর হতে পারে? লাইলাতুল কদর কি মা? যে রাতে মহান আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছিলেন বাবা, ওই রাতটাই লাইলাতুল কদর। আর এই রাত অনেক মর্যাদাপূর্ণ। আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি না। লাইলাতুল কদর অনেক মহিমান্বিত রাত। এই রাত এত বেশি সম্মানিত যে 1000 মাস ইবাদত করলে তুমি যে সওয়াব পাবে, শুধু এই রাতে ইবাদত করলে তার থেকে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এত বেশি ফজিলতপূর্ণ মা? হ্যাঁ বাবা, এ রাতে আমাদের বেশি বেশি নফল নামাজ সহ অনেক নফল ইবাদত করা উচিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত পাওয়ার জন্য রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। তিনি এই রাতে সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন। তাই? আমার লাইলাতুল কদর নিয়ে জানা ছিল না। হ্যাঁ বাবা, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পবিত্র কোরআনে কদর নিয়ে একটা সূরাই অবতীর্ণ করেছেন। হাদিসে আছে, লাইলাতুল কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আর যত নারী পুরুষ নামাজরত অবস্থায় অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। মাশাল্লাহ। কিন্তু মা, তুমি কি করে জানলে আজ লাইলাতুল কদর? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বিজর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আজ তো 25 তারাবি। ঠিক আছে মা, খুব ভালো একটা ব্যাপার জানতে পারলাম। আমি এখনই নামাজে যাচ্ছি। আজ ইনশাল্লাহ অনেক নফল ইবাদত করব। ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সাদকাতুল ফিতর আদায় করতে যাচ্ছি বাবা। এটা কি বাবা? আমরা এটাকে রোজার ফিতরা বলি। ফিতরা রমজান মাসে নির্ধারিত সদকা বাবা, এটা আদায় করা ওয়াজিব। ফিতরা মূলত গরিবদের দেওয়া হয় যেন তারা ভালোভাবে ঈদ করতে পারে। আর আমাদের রোজাতে তো অনেক ভুল ত্রুটি হয়, ফিতরাকে রোজার ভুল ত্রুটির ক্ষতিপূরণও ধরা হয় বাবা। আমরা এখন যারা ফিতরা নেওয়ার যোগ্য তাদের খুঁজে বের করে ফিতরা দিব। ফিতরা কি আজকেই দেওয়া বাধ্যতামূলক বাবা? পরে দিলে হবে না? ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করা সর্বোত্তম, তবে আগেও ফিতরা দেওয়া যায়। আর যদি কেউ কোনো কারণে ঈদের নামাজের আগে আদায় করতে না পারে তাহলে পরেও আদায় করা যাবে। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগেই ফিতরা আদায় করতেন। ঠিক আছে বাবা, আমি বুঝেছি। হ্যাঁ বাবা, আমরা ফিতরা দেওয়া শেষ হলে মাগরিবের নামাজ আদায় করব, তারপর চাঁদ দেখব ইনশাল্লাহ। আজ ঈদুল ফিতরে চাঁদ দেখা যেতে পারে। তাই? তাহলে তো অনেক মজা হবে। আগামীকাল ঈদ। হ্যাঁ বাবা, হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। আর ঈদের আগের রাতে চাঁদ দেখা সুন্নত। তাহলে তো আমাদের চাঁদ দেখাও অনেক সোয়াবের ব্যাপার বাবা। হ্যাঁ বাবা। মাশাল্লাহ, বাবা চাঁদ উঠেছে। আগামীকাল ঈদুল ফিতর। হ্যাঁ বাবা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল ফিতর। আসসালামু আলাইকুম আবু বক্কর, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। এসো, ভিতরে এসো। আবু বক্কর, তোমাকে আমরা ঈদের নামাজে নিয়ে যেতে এসেছি। আমি অনেক খুশি হয়েছি আব্দুর রহমান, তোমরা আমার বাসায় এসেছো ঈদের দিনে। মা, মা,
আব্দুর রহমানরা এসেছে, ওদের জন্য সিমাই নিয়ে এসো মা। আসছি বাবা। ঈদের দিন তো অনেক পবিত্র বরকতময়, তাই না আবু বক্কর? হ্যাঁ ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের দিন যখন আসে আল্লাহ তাআলা রোজাদার লোকদের ব্যাপারে গর্ব করে ফেরেশতাদের বলেন, আমার বান্দারা আমার দেওয়া কর্তব্য আদায় করে তাকবীর ধ্বনির সাথে নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হয়েছে। আমার ইজ্জত ও বুজুর্গির কসম, আমার দয়া দান ও মহত্বের কসম, আমি তাদের দোয়া অবশ্যই কবুল করব। এরপর আল্লাহ বলেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং তোমাদের মন্দ আমলগুলো নেকিতে পরিবর্তন করে দিলাম। মাশাআল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কিছু টাকা দাও ভাই, আমার বাড়িতে খাবার কিচ্ছু নেই। ওয়ালাইকুম আসসালাম। তুমি ঈদের দিনও ভিক্ষা করছো কেন? আজ তো সবাই নতুন জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আর তুমি ভিক্ষা করছো? আমার বাড়িতে কোনো খাবার নেই, ভিক্ষা করে তবেই খাবার কিনতে হবে। নতুন জামা কোথায় পাবো ভাই? কেন, তোমার বাবা কিনে দিবেন। আমার বাবা নেই, বাড়িতে শুধু অসুস্থ মা না খেয়ে আছে, খাবার কিনে নিলে তবেই খাবে। আমাদের আর ঈদের নামাজ আর কতক্ষণ বাকি আছে আব্দুর রহমান? এখনো 30 মিনিট বাকি আছে। আব্দুর রহমান, তুমি কি আমার সাথে এখন আমার বাড়িতে একটু যেতে পারবে? ঠিক আছে, চলো যাই। আবু বকর, এখনো তো নামাজ হয়নি, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছো কেন? তোমার কি মন খারাপ বাবা? হ্যাঁ মা। কেন বাবা, কি হয়েছে? মা, আমরা নামাজে যাচ্ছিলাম, তখন দেখি একটা ছেলে ছেঁড়া জামা পরে ভিক্ষা করছে, ওদের ঘরে খাবার নেই, খুব খারাপ লেগেছে আমার। আচ্ছা, এই ব্যাপার। এসো আমার সাথে এসো। এটা নাও, এটা তোমার নতুন জামা, এটা পরে তুমিও আমাদের সাথে নামাজে চলো। তুমি আমাকে নতুন জামা দিচ্ছ? সত্যি? হ্যাঁ, আমার 2টা জামা ছিল এই ঈদে, অথচ তোমার একটাও নেই। একটা তুমি পরবে আর একটা আমি, তাহলে দুজনেরই নতুন জামা হবে। এখন পরে নাও তো তাড়াতাড়ি, একটু পরেই নামাজ শুরু হবে। আমার একদমই বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে নতুন জামা দিচ্ছ। বাবা মারা যাওয়ার পর কখনো কোনো ঈদে নতুন জামা পরিনি আমি। বাবা মারা যাওয়ার পর এই প্রথম কোনো ঈদে কেউ আমাকে নতুন জামা দিল। তাড়াতাড়ি পরো তো, এখনই নামাজ শুরু হবে, আর নামাজ শেষে তোমার বাসায় যাব আমরা। তোমার মাকে নিয়ে আজ আমাদের বাসায় তোমাদের দাওয়াত। আজ সারাদিন আমাদের বাসায় থাকবে আর খাওয়া দাওয়া করবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ ভাই, সত্যি বলছি। ঈদ মানে তো আনন্দ, আর এই আনন্দ সবার, ধনী গরিব সবার জন্য আনন্দের দিন আজকে। ঈদের দিনে কেউ কষ্টে থাকলে সেই ঈদের আসল উদ্দেশ্যটাই তো পূর্ণ হয় না ভাই। ঈদ সবার। তুমি খুব ভালো ভাই, বাবা খুব মায়ের ভালো। বাদ। ভাইজান, ঈদের জন্য নতুন জামা কিনে আনছেন? হ্যাঁ, আমার জন্য 2টা পাঞ্জাবি, মায়ের জন্য একটা, আর বাবার জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনেছি। ভাইজান, আপনার জামার রং কেমন? খুব সুন্দর একটা লাল টকটকে আর একটা সবুজ রঙের পাঞ্জাবি কিনেছি। দেখি আপনার পাঞ্জাবি খান। না না, ঈদের আগে কাউকে জামা দেখাবো না, একেবারে ঈদের দিন পরে নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আবু বক্কর। ওয়ালাইকুম আসসালাম। মা, দেখো কত সুন্দর সুন্দর ঈদের জামা কিনে এনেছি, তোমার জন্য, আমার জন্য, বাবার জন্য, সবার জন্য এনেছি মা। খুব ভালো হয়েছে বাবা, কিন্তু তুমি তো তোমার বাবার সাথে কেনাকাটা করতে গিয়েছিলে, তোমার বাবা কই? মা, বাবা কেনাকাটা করে অফিসে চলে গেছেন, ওনার অফিস থেকে ফোন করেছিল। আচ্ছা, খুব ভালো হয়েছে। দেখো মা, কি সুন্দর সুন্দর জামা এনেছি, এই বছর ঈদে অনেক মজা হবে ইনশাল্লাহ। আচ্ছা, পরে দেখবো, সব হাতের কাজগুলো শেষ হোক। খালাম্মা, আপনাদের ঈদের কেনাকাটা দেখা বাবার কথা অনেক মনে হইতাছে। বাবার জন্য যদি একটা নতুন জামা এবার কিনতে পারতাম এই ঈদে। কতদিন হইয়া গেল বাবার একটা নতুন জামা কিনে দিতে পারি না। আমার তো আর নতুন জামার শখ নাই, বাবার জন্যই খারাপ লাগতাছে অনেক।
তোমাকে তো এই মাসের বেতন আগেই দিয়ে দিয়েছি ঈদের জন্য, ওইটা দিয়ে কিনে দিলেই তো পারতে। যে বেতন পাই সেইটা দিয়ে বাবার ডাক্তার দেখানোর ওষুধ কিনতেই শেষ হইয়া যায়। আবার নতুন জামা কাপড় কেমনে কিনবো কন? আপনি তো জানেন আমার বাবা পঙ্গু হইয়া আছেন, কোনো কাজ করতে পারেন না। আমার টাকা দিয়াই সংসার চলে। বুঝেছি। এবার চুলার কাছে যা, রান্না বসিয়ে আসছি, পুড়ে যাবে কিন্তু। জি খালাম্মা, যাচ্ছি। বিলকিস, বিলকিস, এদিকে আয় তো মা, তোর সাথে কিছু কথা আছে। আসতাছি খালুজান, এই তো আইলাম। আসসালামু আলাইকুম। খালুজান আমায় ডাকতাছেন? আমি একটু কাজ করতেছিলাম। হ্যাঁ ডেকেছি, কি করছিলে এতক্ষণ? খালুজান ভাত রান্না করতেছিলাম। রান্না কইরা আবার বাড়িতে যাইতে হইব তো, বাবারে খাওয়াইতে হইব। বাবা তো হাত দিয়া খাইতে পারেন না, আমি খাওয়াইয়া না দিলে না খাইয়া থাকবেন। ও আচ্ছা, তোর বাবার যেন কি হয়েছিল? বাবা রিক্সা চালাইতেন, অ্যাক্সিডেন্ট করার পর পা ভাঙ্গা যায়, আর কিছুদিন পর থেকেই আবার প্যারালাইজ হইয়া ঘরে পড়ে আছে। আর এখন হাঁটতেও পারে না, কোনো কাজও করতে পারে না, কথাও বলতে পারেন না। ও আচ্ছা, শোন, ঈদে আমার অনেক আত্মীয় স্বজন আসবেন, আবার আবু বকরের বন্ধুরা আসবে। ঈদের দিনে অনেক রান্না বান্না করতে হবে। তোর খালা তো আত্মীয়দের আপ্যায়ন করতেই ব্যস্ত থাকবে। তোকে ঈদের দিনে আমাদের বাড়িতেই থাকতে হবে, রান্না বান্না করতে হবে। খালুজান, খালাম্মা তো বলছিলেন আমারে ঈদের আগের দিন, ঈদের দিন আর পরের দিন ছুটি দিবেন। না মা, এই ঈদে তোর কোনো ছুটি নেই, ওই দিন সারাদিন অনেক কাজ। খালুজান আমারে দয়া করেন খালুজান, আমার বাবাটা অসুস্থ অনেক। ওই দিন যদি আমি সারাদিন না থাকি তাইলে আমার বাবা না খাইয়া থাকবো। ঈদের এই একটা দিন তারে না খাওয়াইয়া রাখবো। খালুজান দয়া করা ওই দিন আমারে ছুটি দেন খালুজান। কোনো ছুটি দেওয়া যাবে না মা, আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে, তোর খালা একা সামলাতে পারবেন না। আমার অসুস্থ বাবাটার কথা একটু ভাবেন খালুজান। বছরের একটাই তো দিন, সবাই কত মজা করবে ওই দিন। আমার বাবাটা সারাদিন না খাইয়া থাকবে, একটু দয়া করেন খালুজান। আমার ব্যাপারটাও তো তুই দেখবি, তোকে আমরা বেতন দেই না? আমাদের বিপদে আমাদের সাথে থাকবি না? খালুজান, আমার বিপদটা তো আপনার থেকেও বড়। ওই দিন না হয় কাউরে দিয়ে একটু কাজ করাইয়া নিয়েন। হঠাৎ করে ওই দিন কাজের মেয়ে কই পাবো? আর ঈদের দিনে কাজের মেয়ে পাওয়া কি অত সহজ? তোকেই থাকতে হবে, এইটাই শেষ কথা। এখন যা রান্না কর। জি খালুজান। বাবা, বাবা, চাঁদ দেখা গেছে বাবা? আগামীকাল কি ঈদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি চাঁদ দেখেছো বাবা? হ্যাঁ বাবা, দেখেছি, মাত্রই দেখে আসলাম। খালাম্মা, চাঁদ দেখা গেছে। খালুরে একটু বলেন না ঈদের দিন আমারে ছুটিটা দিতে। আমার বাবাটা সারাদিন একা একা থাকবো। বাবার জন্য খুব খারাপ লাগতেছে খালাম্মা। আপনারা সবাই কত মজা করবেন খালাম্মা ঈদে। না, ছুটি হবে না কোনো। তোর খালু কি বলেছিলেন? অনেক আত্মীয় আসবে ওই দিন। জি খালাম্মা, সবাই কত মজা করবে। বাবার তো আর আমি ছাড়া কেউ নাই। আমার বাবার জন্য খুব মন খারাপ লাগতেছে। একটা ঈদের দিনেও আমি আমার বাবার সাথে থাকতে পারলাম না। কি খাবে না খাবে। ঈদের পরের দিন তোর ছুটি। তোর খালু খাসির মাংস এনেছে, এখন যা ওগুলো কেটে ফেল। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। মা, তাড়াতাড়ি মাংস নিয়ে এসো তো, আমি খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে ঈদের নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ। বাবা আবু বকর, ঈদুল ফিতরের দিন সকালে মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ আদায় করতে যাওয়া সুন্নত বাবা। তাই বাবা, তাহলে আমি পায়েস খেয়ে নামাজে যাব ইনশাল্লাহ। ঈদুল ফিতরের দিনে আর কি কি সুন্নত আছে বাবা? এই যেমন ঈদের আগের দিন চাঁদ দেখা যাওয়ার পর থেকে আমাদের ঈদের নামাজ পর্যন্ত তাকবীর দেওয়া সুন্নত। তাছাড়া নামাজের আগেই সদকাতুল ফিতরা আদায় করা, নামাজে যাওয়ার আগে গোসল করে সুগন্ধি মেখে সুন্দর জামা পরে ঈদগায় যাওয়া, এসবই সুন্নত বাবা। আচ্ছা বাবা, আমি সব পালন করব ইনশাল্লাহ। এই যে তোমাদের জন্য সেমাই নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে ঈদগাহে যাও। বিলকিস, তুই সকাল থেকে কিছুই মুখে দিসনি। তোর খালুদের সাথে বসে একটু সেমাই খেয়ে নে, আর মাংস আছে ওটা দিয়ে খিচুড়ি খা। খালাম্মা, আমার কিচ্ছু খাইতে ইচ্ছা হচ্ছে না। এখানে বইসা বইসা ভালো ভালো খাবার খাবো আর আমার বাবা বাড়িতে না খাইয়া শুইয়া থাকবে।
এটা আমি পারবো না খালাম্মা, আমারে মাফ করেন। আচ্ছা, তুই তাহলে রান্নাঘরে যা। বিলকিস, দেখ তো কে এলো এই সময়ে। তোর খালু আর আবু বক্কর এসেছে সম্ভবত। দরজাটা গিয়ে খুল। বাবা, বাবা, তুমি এইখানে? তোমারে কে নিয়ে আসলো বাবা? তোমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল বাবা, অনেক কষ্ট হচ্ছিল। বিলকিস, তুই খুশি হয়েছিস তো মা? জি খালুজান, আমি অনেক অনেক খুশি হয়েছি খালুজান, অনেক খুশি হয়েছি। কিন্তু বাবারে কে নিয়ে আসলো এখানে? তোর বাবাকে আমি আর আবু বকর নিয়ে এসেছি। এই ঈদের দিনে তুই তোর বাবাকে ছাড়া ঈদ করবি? আমি, তোর খালাম্মা আর আবু বকর আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনে তোকে আর তোর বাবাকে আমাদের বাসায় দাওয়াত দিব। এই জন্যই তো তোকে আর ছুটি দেয়নি। খালুজান, আমি এই জীবনে সব থেকে বেশি খুশি হয়েছি আজকে। আলহামদুলিল্লাহ, এখন মনে হইতাছে আজকে সত্যিই আমার ঈদের দিন। অনেক অনেক আনন্দ হইতাছে। আমি আমার বাবার সাথে ঈদ করব, দুজনে একসাথে ভালো ভালো খাবার খাবো। আলহামদুলিল্লাহ। এইটা তোর বাবার জন্য নতুন পাঞ্জাবি আর তোর জন্য নতুন জামা। আমরাও নতুন জামা পরিনি এখনো, ভেবেছিলাম তোদের সাথে একসাথে পরব। তারপর সবাই মিলে নতুন জামা পরে আজকে সারাদিন ঈদ পালন করব ইনশাল্লাহ। খালুজান, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ আপনারে অনেক ভালো করুন, আর ঘরে ঘরে আপনার মতন মানুষ হোক খালুজান। শোন মা, আজকের দিনে এই বাসায় তোর অন্য কোনো কাজ করতে হবে না। তোর খালাম্মা আজ সব কাজ করবে। তুই শুধু তোর বাবাকে খাওয়াবি আর তার যত্ন নিবি। এটাই তোর আজকের কাজ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ আমাদের সবার মা। আল্লাহ আপনাকে ভালো রাখুন খালুজান, অনেক অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আবু বকর, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা। আব্দুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের কুরবানির গরু। দেখেছো কত বড়, সবার থেকে বড় আমাদের গরু। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বড় গরু কিনেছো। ঈদের দিন তোমাদের দাওয়াত থাকলো, বাবা মা বোনকে নিয়ে আমার বাসায় বেড়াতে এসো বাবা। ইনশাল্লাহ চাচা, আপনাদেরও দাওয়াত আমাদের বাড়িতে, আপনারাও আসবেন কিন্তু। ইনশাল্লাহ। আব্দুর রহমান, এসো কিন্তু ভাই। ঠিক আছে আবু বক্কর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নাকি আজ কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছ হাটে? হ্যাঁ বাবা, কুরবানির ঈদের তো আর মাত্র কয়েকদিন বাকি। তুমি কি আমাকে সাথে নিয়ে যাবে? আমার হাটে যেতে অনেক ইচ্ছা হচ্ছে। আব্দুর রহমান ওর বাবার সাথে গিয়েছিল, ওদের কি সুন্দর একটা গরু কিনেছে বাবা। ঠিক আছে আবু বকর, জোহরের নামাজ আদায় করেই কিন্তু বের হব। তুমি কিন্তু আগেই রেডি থেকো। আচ্ছা বাবা, আমরা কিন্তু অনেক বড় একটা গরু কিনবো, আব্দুর রহমানদের থেকেও বড়। তাহলে ওদেরকে দেখিয়ে দিতে পারবো আমাদের গরু সবার সেরা। আবু বকর, কুরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য না বাবা। এরকম নিয়ত থাকলে আমাদের কুরবানি কবুল হবে না। কুরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। নিজেকে বড় করার জন্য যে কুরবানি করা হয়, ওটা কিন্তু আল্লাহ কবুল করবেন না। আমি এটা জানতাম না বাবা। হ্যাঁ বাবা, কাউকে দেখানোর জন্য অথবা কেউ যদি শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করে, তাহলে সেটা কোনোভাবেই কুরবানি হবে না বাবা। আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় পশু কুরবানি করব যেন সবাই বোঝে আমার অনেক টাকা। আবার প্রতিযোগিতা করে অনেক বড় পশু কুরবানি করা হয়। এগুলোতে কুরবানি হবে না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানি করতে হয়। আবার কুরবানির টাকাতে সুদ ঘুষ সহ যে কোনো অবৈধ টাকা থাকলেও সেটা কুরবানি হবে না কখনোই। ঠিক আছে বাবা, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করব ইনশাল্লাহ। তুমি কিন্তু আমাকে হাটে নিয়ে যেও বাবা। ইনশাআল্লাহ। তুমি জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়েই রেডি হবে কিন্তু। ইনশাল্লাহ বাবা। বাবা, আমাদের কুরবানির জন্য গরুটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ বাবা, আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ সবল পশু কিনতে পেরেছি। আমাদের সব সময় সুস্থ সবল পশু কুরবানি করতে হয়। অসুস্থ, দুর্বল, কান কাটা, শিং ভাঙা, চোখে দেখে না, এমন পশু দিয়ে কুরবানি হয় না বাবা। তাই? আচ্ছা বাবা, শুধু গরু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যায় না?
হ্যাঁ বাবা, আমাদের কুরবানির জন্য উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল আর ভেড়া নির্ধারণ করা। ও আচ্ছা। মা, মা, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, বাসার নিচে দেখো কি সুন্দর একটা কুরবানির গরু কিনে এনেছি, চলো দেখবে। তাই? তুমি যাও বাবা, আমি রান্নাটা শেষ করেই আসছি। ঠিক আছে মা। আবু বক্কর, তোমাদের কুরবানির গরু কিনেছো? হ্যাঁ আব্দুর রহমান, গতকাল কিনেছি। আবু সায়েম, তোমাদের গরু কি কিনেছো? হ্যাঁ ভাই, আমরা 7 জন মিলে একটা গরু কিনেছি। কি বলো? 7 জন মিলে মাত্র একটা গরু? আব্দুর রহমান, তুমি হাসছো কেন? ওরা 7 জন মিলে মাত্র একটা গরু কুরবানি করবে, আমরা তো একাই একটা গরু কুরবানি করছি। এভাবে বিদ্রূপ করা ঠিক নয় আব্দুর রহমান। যার যেরকম সামর্থ্য আমাদের কুরবানিগুলো সেভাবে দিলেই আল্লাহ কবুল করেন। যদি আমাদের সামর্থ্য কম থাকে তাহলে উট, গরু আর মহিষ সর্বোচ্চ 7 জন মিলেও একটা কুরবানি করা যায়। তবে ছাগল, দুম্বা আর ভেড়া একজন ব্যক্তির একটা কুরবানি না দিলে হয় না। সেটা তো জানি আবু বক্কর, কিন্তু 7 জন মিলে মাত্র একটা গরু? আব্দুর রহমান, কুরবানির লোক দেখানো কোনো ব্যাপার না। এটা করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। বরং লোক দেখিয়ে কুরবানি করলে সেটা আল্লাহ কবুল করেন না। আল্লাহর উদ্দেশ্যে সঠিক নিয়মে কুরবানি করলে সেটা ছোট বা বড় এটা কোনো বিষয় হয় না, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, তা ঠিক, আমি দুঃখিত। হ্যাঁ আব্দুর রহমান, তুমি কিন্তু আবু সায়েমকে তাদের সামর্থ্য নিয়ে ছোট করে অপমান করেছো, এটাও ঠিক নয়। ধরো যদি আজকে সায়েমের ওখানে তুমি হতে আর তোমরা 7 জন মিলে একটা কুরবানি করতে, আর সায়েম তোমাকে দেখে এভাবে অপমান করতো, তাহলে তোমার কেমন লাগতো বলো তো? আমি তো এভাবে ভেবে দেখিনি ভাই। আব্দুর রহমান, তোমার সায়েমের কাছে ক্ষমা চাওয়া উচিত। আবু সায়েম, আমাকে ক্ষমা করো ভাই, তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার মোটেও উচিত হয়নি। ঠিক আছে ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তোমাদের দুজনেরই ঈদের দিন আমার বাসায় দাওয়াত, আসবে কিন্তু ভাই। ইনশাল্লাহ, চলো এবার আমরা বাসায় যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। বাবা, মা ডাকছে, চলো খেয়ে তারপরে ঈদগাহে নামাজ আদায় করতে যাই। আমি তো এখন খাবো না বাবা, একেবারে ঈদগাহ থেকে এসে খাবো। কেন বাবা? এটা সুন্নাহ বাবা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহাতে ঈদের নামাজ আদায় করে এসে খাবার খেতেন, আর ঈদুল ফিতরের দিনে নামাজ আদায় করতে যাওয়ার আগে খাবার খেতেন। বাবা, তাহলে আমিও নামাজ থেকে এসে খাবার খাবো। আমিও প্রিয় নবীর সুন্নাহ আদায় করতে চাই। ঠিক আছে বাবা, তুমি তোমার মাকে বলে আসো। আচ্ছা বাবা। মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না যেন এই গরুটি জবেহ না করে। আমার অনেক কষ্ট হচ্ছে মা। আবু বকর, চলো এবার কুরবানির জন্য গরুকে ময়দানে নিয়ে যাই। বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি গরুটাকে কেন জবেহ করবে এটা ভাবতেই আমার খারাপ লাগছে। ওর জন্য আমার মায়া জন্মে গেছে বাবা। কিন্তু বাবা, এটা তো কুরবানি, আল্লাহর জন্য কুরবানি, মহান আল্লাহকে খুশি করার জন্য বাবা। কিন্তু বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে, প্রচন্ড কান্না পাচ্ছে। ওর জন্য অনেক মায়া লাগছে বাবা। তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছ? হ্যাঁ বাবা, উনিও একজন নবী ছিলেন। হ্যাঁ বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে অনেক দোয়া করে ৮৬ বছর বয়সে একটা ফুটফুটে পুত্র সন্তানের বাবা হলেন। সেই সন্তানের নাম কি ছিল বাবা? নাম ছিল ইসমাইল। এত কষ্টের পর সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি খুশি হয়েছিলেন। তিনি তার পুত্রকে অনেক ভালোবাসতেন। ইসমাইল ছিল তার বাবার কলিজার টুকরা সন্তান। কিছুদিন পর ইসমাইল যখন কিছুটা বড় হলো, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, তুমি তোমার সব থেকে প্রিয় কিছুকে আল্লাহর জন্য কুরবানি করো। তারপর? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ভেবে দেখলেন তার সব থেকে প্রিয় তো তার সন্তান ইসমাইল। তার মানে আল্লাহ ইসমাইলকে কুরবানির নির্দেশ দিয়েছেন। ইসমাইল ছিলেন তার বাবার মতোই আল্লাহ ভীরু পরহেজগার,
বাবার কথা শুনে ছোট্ট ইসমাইল কোনো চিন্তা না করেই বললেন, আল্লাহ যা নির্দেশ করেছেন তা পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের মধ্যেই পাবেন। ইসমাইল এত সহজে রাজি হয়ে গেলেন বাবা? একবারও ভাবলেন না? হ্যাঁ বাবা, এটাই আল্লাহ ভীরুতা। এরপর তাকে কুরবানির জন্য নিয়ে গেলেন তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তার গলায় ছুরি চালালেন তখন আল্লাহ খুশি হয়ে গেলেন। তিনি ফেরেশতাকে দিয়ে একটি দুম্বা পাঠিয়ে দিলেন কুরবানির জন্য। ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। বাবা আবু বকর, আমরা তো শুধু একটি গরু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি, তাতেই কষ্ট পাচ্ছ? আর ইব্রাহিম আলাইহিসসালাম নিজের প্রিয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে রাজি হয়েছিলেন বাবা। আমি বুঝেছি বাবা, কুরবানি মানে ত্যাগ, আল্লাহর জন্য ত্যাগ। চলো আমরা ত্যাগ করি, গরুটিকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি। এই তো আমাদের ভালো আবু বকর। ঠিক আছে, বাবা চলো যাই। মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো মজার তাকে মজার সব আদর ইসলামিক কার্টুন করে পেতে আমাদের চ্যানেলটি এখনই ভালোবাসা সাবস্ক্রাইব করুন সবাই। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।